বন্দরে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া 23 নাবিক ফিরে গেলেন স্বজনদের কাছে, নিয়ে গেলেন কিছু দুঃসহ স্মৃতি, যে স্মৃতি তাদের দাঁড়িয়ে বেড়াবে সারা জীবন। একটি মাস তারা জিম্মি ছিলেন সোমালিয়ান জলদস্যুদের কাছে এবং জিম্মি ছিলেন সশস্ত্র অবস্থা এবং অস্ত্রের মুখে। একই যে জাহাজের মধ্যে আবার বহন করছিলেন 55,000 মেট্রিক টন কয়লা। একে তো সোমালিয়ান উপকূলের উত্তপ্ত আবহাওয়া, তার মাঝে আবার এই কয়লা বিপজ্জনক, আবার সেই সাথে রয়েছেন জলদস্যুরা সশস্ত্র অবস্থায়। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারত, কিন্তু সব অবশেষে তারা জীবন পেয়েছে, মুক্তিপণের মাধ্যমে মুক্তি পেয়েছে। সে মুক্তি পেয়ে তারা পণ্য খালাস করেছে দুবাই বন্দরে। এরপর তারা ফিরে এসেছে আজকে চট্টগ্রাম বন্দরে। তাদেরকে নায়কোচিত বিরোচিত সম্বোধনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দাবি, এই নাবিকরা যে একটি মাস জিম্মি দশা ছিলেন, তাদের যে মনোবল চাঙ্গা ছিল, এটি আসলে অনুকরণে হয়ে থাকবে। অন্যান্য নাবিকরাও যেন সেটা অনুসরণ করতে পারে। দুঃসময়ে কীভাবে পরিস্থিতি মোকাবেলা করা যায়, কতটা মনোবল চাঙ্গা রাখতে হবে, সেটা অনুকরণীয় করে রাখার জন্য মূলত আজকে চট্টগ্রাম বন্দরে তাদেরকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যেখানে উপস্থিত ছিলেন সিটি মেয়র রাজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ইয়ার এডমিরাল এম সোহায়েল, ছিলেন কেএসআরএমের উপমহাব্যবস্থাপক সরওয়ার জাহান রাহাত এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। শত শত বন্দর শ্রমিক তাদেরকে সংবর্ধনা দিয়েছে, তাদেরকে উৎসাহ দিয়েছে। শ্রমিকেরা বলেছে তারা আজকে স্বজনদের কাছে ফিরে যাবে। গত চলতি বছরের 12ই মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিলেন এই 23 নাবিক এবং বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহ। সোমালিয়ান উপকূল থেকে অন্তত 1500 মাইল দূরে এসে সোমালিয়ান জলদস্যুরা জাহাজটিকে জিম্মি করেছিল এবং তারা মুক্তিপণ দাবি করেছিল। সবশেষ পর্যায়ে চলতি বছরের 13 এপ্রিল সোমালিয়ান জলদস্যুদের কাছে একটি প্লেনে করে $3 ভর্তি ব্যাগ দেওয়া হয়। সেই ব্যাগ বুঝে পাওয়ার পর 13 এপ্রিল রাতে সোমালিয়ান উপকূল থেকে বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহকে তারা মুক্ত করে দেয়। এরপর জাহাজের ক্যাপ্টেন যিনি ছিলেন আব্দুর রশিদ, তিনি এই জাহাজ চালিয়ে আবার নাবিকদেরকে নিয়ে তিনি দুবাই হামরিয়া বন্দরে আসেন। সেখানে তার কাছে থাকা কয়লা খালাস করেন। এরপর তিনি আবার চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে আসার জন্য 56,000 মেট্রিক টন তিনি সোডা অর্থাৎ যে চুনামাটি নিয়ে আসেন, সেটি গতকালকে চট্টগ্রাম বন্দরের কুতুব দিয়ে রাখা হয়েছে। আজকে চট্টগ্রাম বন্দর NCT তাদেরকে সংবর্ধনা দিয়েছে, তারা তাদের স্বজনদের কাছে ফিরে গেছেন। তাদের যে আজকে তারা ঈদের আনন্দ হিসেবে উদযাপন করবেন এমনটি আমাদের পড়ছেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্ত হওয়া 23 নাবিক তাদের স্বজনদের কাছে ফিরে গেছে কিছু দুঃসহ স্মৃতি নিয়ে, যে স্মৃতি তাদেরকে তাড়িয়ে বেড়াবে সারা জীবন, তার সর্বশেষ। জলদস্যু মুক্ত 23 নাবিকের দেশে ফেরার খবর জানতে সরাসরি ছিলাম চট্টগ্রাম বন্দরে।